এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনে ধাক্কা খেল অপরাজিতা বিল 2024। বিলে সই করলেন না রাজ্যপাল তিনি বিলে সই করলেন না। এই সোমবারে এই বিল পাশ করা হয়েছিল বিধানসভাতে। শাসক বিরোধী একমত হয়ে অর্থাৎ সহমতের ভিত্তিতে ধ্বনি ভোটে বিল পাশ হয়ে গিয়েছিল, কিন্তু সেই বিল যায় রাজভবনে সই করলেন না রাজ্যপাল, এমনটাই জানা যাচ্ছে। এই বিল সই করেননি অপরাজিতা 2024, যেখানে যে বিলে মহিলা এবং শিশুদের সুরক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ষণ রোধী এই বিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে কড়া আইন দরকার এক্ষেত্রে। এবং এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস, মমতা বন্দ্যোপাধ্যায় গত 28 তারিখে তিনি একেবারে টিএমসিপির যে সমাবেশ সেখান থেকে বলেছিলেন যে রাজ্যপালকে কার্যত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন এই বিল পাশ করার জন্য, কিন্তু দেখা গেল আখেরে রাজ্যপাল তো বিলে সই করলেন না। কেন সই করলেন না তিনি? দেখো, এক কথায় বলা যেতে পারে যে আরজিকর কাণ্ডের পর রাজ্যে মহিলা এবং শিশুদের সুরক্ষার স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের সরকার যে সর্বোচ্চ শাস্তির নিদান দিয়ে রাজ্য বিধানসভায় যে বিলটি পাস করেছেন, এবং সেই বিলটি শুধুমাত্র যে সরকার পক্ষের দ্বারা সমর্থিত হয়েছে এমনটা নয়, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাও বিলটিকে সমর্থন করেছেন। এবং এর পরেই যখন রাজভবনে এই বিলটিকে রাজ্যপালের সইয়ের জন্য বা তার সম্মতির জন্য পাঠানো হয়, সেখানে কিন্তু রাজভবনে দেখা গেল যে সেই পুরনো মেজাজেই রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি কিন্তু টেকনিক্যাল বিষয় দেখিয়ে সেই বিলটিকে সই করলেন না। এবং বলা হয়েছে যে রাজভবন বলছে যে অপরাজিতা বিল পাস করতে যে একাধিক টেকনিক্যাল সমস্যা রয়েছে বলে তিনি সেই টেকনিক্যাল সমস্যা খুঁজে পেয়েছেন। যে কোনো বিল বিধানসভায় পাস হয়ে গেলে এই টেকনিক্যাল সমস্যাগুলো কি, সেগুলো কি কোনো উল্লেখ করা হয়েছে? যেমন ধরো, তার মধ্যে কতগুলো বিষয় আছে, যেমন হলো সেই বিল, যে বিলটি আনা হলো সেই বিলে কোন পরিস্থিতিতে এই বিল আনা হলো তার ক্ল্যারিফিকেশন, বিলটি লাগু করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে তার খতিয়ান, এই টাইপের একাধিক বিষয় খতিয়ে দেখে তার টেকনিক্যাল রিপোর্ট যেহেতু তিনি হাতে বিস্তারিতভাবে পাননি, এইরকম কজ দেখিয়ে তিনি সেই বিলটিকে এখনো সই করেননি, না করে রেখে দিয়েছেন। এবং বিধানসভার স্পিকারকে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। বিধানসভার স্পিকার বলেন, স্পেসিফিক্যালি বলেন যে যেখানে রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল উভয়ে সম্মতিক্রমে এই বিলটি পাস হয়ে সেখানে গেল, তার টোটাল ক্লারিফিকেশন সেখানে দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজ্যপাল যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, সেটাও করতে পারেন, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। তাই রাজ্যপালের কাছে এই বিলটি অনুমোদনের জন্য বা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অতএব তিনি এবার ঠিক করুন যে তিনি যাতে সই করবেন কি করবেন না, তিনি অ্যাকচুয়ালি কি চাইছেন পরোক্ষে সেটা প্রকাশ করুন রাজ্যের মানুষের কাছে। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।